হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের পুঠিয়াতে আবারও মেলা চলছে। বাসন্তী পূজা উপলক্ষে মেলা হচ্ছে। সাজার মায়ের মেলা বলে অনেকে, আঠাবলির মেলা, আরও অনেক নাম আছে। কি কি নাম আছে আপনারা অবশ্যই জানাবেন। পুঠিয়ার লস্করপুর কলেজের সামনে যে বাগান আছে সেইখানে এই মেলাটি হয়ে থাকে। প্রতি বছরই এই মেলাটি হয়ে থাকে এবং মেলাটি অনেক জাঁকজমকপূর্ণ হয়। তো পরশুদিন সন্ধ্যার দিকে শুরু হয়েছে এবং কাল থেকে এই বেলাতে দোকান বসে গেছে। পরশুদিন বিকালে যখন গিয়েছিলাম দেখি যে সেভাবে দোকান বসেনি। তো ভাবলাম যে যেহেতু মেলা বসেই গেছে আপনাদেরকে একটু তুলে ধরি মেলাতে কি কি আছে। আপনারা যাবেন, ঘুরবেন, ভালো লাগবে। খাবার দাবারের দোকান যেমন আছে, খেলনা দোলনার দোকান আছে, তবে অন্যবারের তুলনায় এবার একটু দোকান আমার কাছে তুলনামূলকভাবে কম মনে হলো। অন্যবার কিন্তু প্রচুর দোকান থেকে এদিকে আছে চটপটির দোকান, তারপরে এদিকে হাঁসা বটির দোকান আছে এবং সামনের দিকে জিলাপির দোকান আছে, পাঁপড়ের দোকান আছে এবং ভিতরের দিকে ছোট বাচ্চাদের জন্য এবং আপুদের জন্য প্রসাধনী সামগ্রী রয়েছে। সেখানে গেলে আপনারা কসমেটিক পাবেন, বিভিন্ন চুড়ি, মেকআপ, আরও অনেক কিছু পাবেন এবং ছোট বাচ্চাদের জন্য খেলনা আছে। এই যে গরমের মধ্যে এখানে পাখা পেয়ে যাবেন এবং রান্নার সামগ্রী আপুদের জন্য, আন্টিদের জন্য, সবার জন্য সব কিছু। এই যে সুন্দর সুন্দর দোকান, খুব ভালো লাগছে। আপনারা কে কে গেছেন কিনা অবশ্যই জানাবেন। আজকে হলো, হয়ে গেলে আরও 2 দিন হবে মেলা। আজকে হলো 5 তারিখ, 5, 6, 7, 7 তারিখে মেলা শেষ হয়ে যাবে। তো আপনারা যারা এসেছেন জানাবেন, আর যারা যাননি অবশ্যই যাবেন। তো মেলাতে গেলে কিছু খাই না খাই, জিলাপি তো খাবোই। তো এই দোকানে দেখা হচ্ছিল জিলাপি। তো জিলাপির কেজি হলো 160 টাকা করে, এদিকে জিলাপি ভাজা হচ্ছে। তো আমি, রেজবি চাচা এবং রেজবি চাচার বোনের জামাই, তো আমরা 3জন মিলে গিয়েছিলাম মেলাতে, একটু ঘুরলাম। তো মেলাতে ঘোরাঘুরি শেষে আমরা একটু জিলাপি খেলাম। আপনারা গেলে অবশ্যই মেলাতে কী কী খাবেন আর আপনাদের ঝাল পছন্দ নাকি মিষ্টি জানাতে ভুলবেন না। আর যারা গেছেন তারা তো জানেনই যে কেমন, আর যারা যাননি এসে অবশ্যই ঘুরে যাবেন কিন্তু। তো আমার পেজে কিন্তু এর আগের বছর একবার মেলা হয়েছিল, তখন দেয়া ছিল। আর প্রোফাইলে এটা ফার্স্ট টাইম সম্ভবত এই মেলার ভিডিও দেয়া। এই যে এই জায়গাতে আগে দোকান বসতো, তবে এখন আর এই জায়গাতে দোকান না। এখানে কমিটির সদস্যরা বসে, তারা এখানে বসে থেকে বিভিন্ন রকম আলাপ আলোচনা করেন। তো এটাই হলো। তো আমাদের এটা পুঠিয়া কলেজের সামনে, পুঠিয়া লস্করপুর কলেজের সামনে মেলা হচ্ছে। আর এইটা হলো পুঠিয়া শিব মন্দির, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় শিব মন্দির। আর এই দিঘিটাকে বলা হয় শিবচকি। এইখানে কে কে গোসল করেছেন অবশ্যই জানাবেন, যারা পুঠিয়া কিংবা আশেপাশের মানুষ আছে। এটা হলো রানীঘাট, এখানে রানী গোসল করতে যে ঘিরা আছে। তো কেমন লাগছে আমার ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু। আর এই যে সাদা দেখছেন, এটা হলো দোল মন্দির। এখানে দোল মন্দিরও বলা হয়, হাজারদুয়ারি ঘরও বলা হয়। এখানে 1000টা দরজা আছে এবং তার অপোজিটে আমাদের প্রাণপ্রিয় পুঠিয়ার রাজবাড়ি। তো দেখতে দেখতে চলে আসলাম বানেশ্বর। আসলে কারণ হলো বানেশ্বরের একটা ইন্টারেস্টিং ভিডিও রিসেন্টলি আসতে চলেছে আমার প্রিয় কলেজ বানেশ্বর সরকারি কলেজ, ওই যে দেখতে পেলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।